সামনে দিয়ে গেছে দাঁড়াই বেরিয়ে কি রোদ, রোদের মধ্যে তুমি নিয়ে বেরিয়েছো আমাকে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল মা মেয়ে বেরিয়ে গেছি, মানে রোদ উঠে গেছে। দুটো দরকারি কাজ মেটালাম, একটা সবে মিটিয়েছি। আর দেন হচ্ছে এখন বাজার করব। বাজার করে অনেক দিন বাজার বেরোই না, তোমরা তো জানো। তাই জন্য 7:30টার সময় বেরিয়ে গেছি। তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি। সকালে উঠে বাসি কাজ করেছি, বাসন মাজা ঘর মোছা যা যা থাকে করে একেবারে দিন বেরিয়েছি। তো চলো কী কী করি সাথে তোমার সামনে কথা। আশা রাখছি আজকে দিনের ভিডিওটা ভালো। ঝিঙে নেবো না, কলমি শাক, কলমি শাক নিলে ভালোই। আমার রোদে হাঁটতে পারছি না। আরে ওই তো রিস্কা নেবো, বাড়ি চলে তেলাপিয়া কত করবো? এটা হবে নাকি? হ্যাঁ তাও 500 তিনটে করো, চারটে হয়েছে নাকি? আর কটা দাও? ভেটকির কাঁটা আছে, কাজুলি আছে, ইলিশ কাটা দিয়ে দাও। বাজার নিয়ে চলে এসেছি আর এনেছি হচ্ছে তেলা পই। বাবাইকে বলছিলাম, বাবাই বলে তেলা পইটা আবার কিনবো, তেলাপিয়া মাছ তেলা পই গেছে। তো বাবা কি রোদ উঠে গেছে, আমরা অনেকদিন পর বাজার গেলাম, বাজারেই যাই না, বুঝলা বুঝলা গো বন্ধু। আর এনেছি হচ্ছে একটু চিংড়ি মাছ, আমার লাউ আছে, লাউ দিয়ে হবে আজকে চিংড়ি মাছ। ওই যে আর হচ্ছে তেলাপিয়া গোটা গোটা নিয়ে নিয়েছি। দেখছো মাছগুলো, মাছ হবে। আর তারা নিচে হচ্ছে সবজি। বাবা প্যাকেটটা কী করে ঢুকিয়ে দিয়েছে। লেবুর কি দাম, বাবারে বাবা, এত দাম হলে খাবো কি? খাওয়ার কিছুই নেই, না খেয়ে থাকতে হবে শুকিয়ে। কী করবো, এত দাম হলে পরে খাওয়াই যাবে না, পুষ্কর। তাই দেখো কিছু সবজি নিয়ে এসেছি, শসা এনেছি আর কলমি শাক ভালো পেয়েছি জানো। আর সকালবেলা দেখো বাসন টাসন মেজে গেছি বলে কত সুন্দর জায়গাটা আমার পরিষ্কার। আর হচ্ছে কুমড়ো নিয়েছি কালকে যেহেতু শনিবার। আর হচ্ছে আম এনেছি, আমার গাছে আম তো বড় হবে না, তাই যে আম। আর হচ্ছে ঝিঙে পোস্ত হবে, ঝিঙে পোস্ত। আর হচ্ছে পটল রয়েছে আর লেবু রয়েছে এখানে। আর এই হলো শসা। এই হলো আমার বাজার। আর হচ্ছে পেঁয়াজ নিচ্ছি, যেটা ছাড়া অসম্পূর্ণ আমরা। তাই টুকিটাকি বাজার করে নিয়ে এলাম। এবার চলো চাটা খাই, চা খাইনি, চা খাবো, টিফিন খাবো, দেন রান্না করবো, চলো। তো দেখো বন্ধুরা, হ্যাঁ চা বানিয়ে বসলাম। আর দেখতে পাচ্ছ গরমের জন্য কানের ফানে কিচ্ছু করি না, এত গরম কী বলবো। তা চাটা খেয়ে নিই, দেন একটুখানি স্যান্ডউইচ করবো। কাল তোমাদের দাদাভাই পাউরুটি নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, সেইগুলোও তোমাদের দেখাতে পারিনি। মানে শরীরের জন্য না এখনও মানে মনেই থাকছে না যে কখন ক্যামেরাটা অন করিনি। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এমনি তো বাসি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চান করলেই মিটে যায়। তার আগে একটু রান্নাটা করে নেবো ভাবছি। জানালে না গরমের মধ্যে হাঁসফাঁস হবে জানো, তার ট্যাঙ্কির জল না বেড়া বেড়ার সাথে সাথে গরম হয়ে যায়। নয় এখন করতে হবে, নয় বেলায় আবার পাম্প ছেড়ে চান করতে হবে। তা চলো চাটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দুজনের 2 কাপ চা নিয়ে নিয়েছি। বাবাই আসুক, আর বিস্কুট রয়েছে। তা চলো খেয়ে নিই। এখন 9:30 বাজে। আর তো দেখো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা একটু গান ছেড়েছে টিভিতে। আর এদিকে এই পাউরুটিটা এনেছে তোমাদের দাদাভাই। পাউরুটি দিয়ে হবে হচ্ছে 2টো ডিম দিয়ে হবে স্যান্ডউইচ। আর এটা হচ্ছে ফলটা কেটে দেবো বাবাইকে, তাহলে বাবাই এসে আমাকে দেওয়া দিচ্ছে। তা না কী করলাম। আচ্ছা ডিমটাকে দিয়ে ভালো করে স্যান্ডউইচটা বানিয়ে দিই, কেন টিফিন খেয়ে বাবাই যাবে স্নান করতে।
আর আমি হচ্ছে রান্না চালাবো। কেন বেলাবেলার সাথে সাথে রোদ দেখছো, এখনো 10টা বাজেনি, কি অবস্থা রোদের তেজ, আর ট্যাঙ্কির জল পুরো আগুন হয়ে যায়। हम तो दीवाने दीवाने तेरे दीवाने दीवाने আর এখন স্যান্ডউইচটা তোমাদের ভালো লাগে, আর আজকে তো ইচ্ছাতে মেলায় যাবো, জানি না পারবো কিনা। রোজই সকালবেলা বলছি, আর যেই দুপুরবেলা ঘুমাচ্ছি আর তখন বাবাইয়ের মনে হচ্ছে না জামা কাপড় পরতে, ওর মা ছেড়ে দাও তো, আর এই করে তো যাওয়াই হচ্ছে না। তো চলো কালকে যে দুর্ঘটনাটা হতে যাচ্ছিল ওই জন্য তারপর থেকে না বাবাইকে আমি আর দিচ্ছি না রান্নাঘরে, আমার হেবি ভয় লাগছে। কাল বহুত বাচ্চা বেঁচে গেছে জানো, তাহলে আজকে একদম হয়ে যেত বেশ, খুব জোর বেঁচে গেছে তো বন্ধু। তুই সস খাচ্ছ? একটু পড়ে যাচ্ছিল, পড়ে যাওয়া সস? তাই জন্য চেটে চেটে খেয়ে নিলাম সস। সস হোয়াটস মিন? আমাদের রেডি স্যান্ডউইচ, আর আমরা আজকে খুব ফাস্ট, মানে 10টা বাজে, তার মধ্যে আমরা 10টার মধ্যে একদম ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। গুড, এরকম গুড জব মাঝে মাঝে করতে হবে। চলো খেয়ে নিই। কলমি শাকটা কতটুক হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমার কলমি শাক ভাজা হয়ে গেছে, আমরা করতে, আর এদিকে একটু ভাত হয়ে গেছে, আর এবার মাছটা করলে হয়ে যায়। আর বাইরে রোদ, এখনো স্নান হয়নি, স্নান করে তারপরে খাবো। আর এদিকে লেবুটাও রস করতে হবে, এখনও খেতে হয়নি। আর একটু বাতাসা জল করলাম না, জল দেখতে পাচ্ছি, একটু বাতাসা জল বা একটু জল জিরা গোল, লেবু আছে তো লেবু দিয়ে কর, আর না লেবু লাগবে না, এমনি কর। জানো বন্ধুরা, দুটো পাতি লেবু বলছে 5 টাকা পিস, মানে 10 টাকা। আর আমি বললাম 20 টাকায় কটা দেবে, বলে 20 টাকায় 4 টাকায় 5টা দেবো। তাই একটা বেশির জন্য 20 টাকা দিয়ে নিতে হবে। লেবু ছাড়া এখন চলবে না, এখন লেবুর দরকার বেশি পরিমাণে। লেবু জল, ওআরএসের জল এই খেয়ে থাকতে হবে, আর কিছু করার নেই। চলো করে নি। বাইরে মারাত্মক রোদ, রোদ মানে এই রোদে যদি তুমি বাইরে যাও। কেন আমি কি পাগল নাকি রোদে বাইরে গেলে? মনে হয় আমি অসুস্থ, মনে এই রোদে আমি কি করতে পারি যাবো সেটা বল। না আমার বুদ্ধি নেই, না ধরো, আমার বুদ্ধি ফুদ্ধি আছে না নেই? ধরো ধরো ধরো। তুই বলছিস এই রোদে আমি বাড়ি যাবো? না ধরো। দাঁড়া, কি দিয়েছিস? বাতাসার জল, ওআরএস দিবি? হ্যাঁ পরে দিবি ওআরএস। ওআরএস পাওয়া যাচ্ছে না দোকানে, কিনে এনে দাও, দিয়ে দিচ্ছি। তুই একটু খা, পেট ঠান্ডা। নো থ্যাঙ্কস, আমার তো পেট ঠান্ডার দরকার নেই। এখন গরমে বাতাসার জল খেতে হবে, আচ্ছা দইয়ের ঘুল খেতে হবে, এগুলো সব খাও। খেলে যত ঠান্ডা খাবে শরীর ভালো থাকবে, পেটকে ঠান্ডা রাখতে হবে, জানো? কি হবে এত গরমে? আর বাবা, এটা শুধু লাউতে দেবো একটু, কি বলো তো, একটু লাউয়ের ভেতরে বড়ি, একটু হচ্ছে চিংড়ি মাছ দিলে একটু স্বাদ হয়। ওই এনেছি, একটু তরকারি গন্ধে গন্ধে খাবো। চলো। তো দেখো, মা তো রান্না করছে, রান্না করতে করতে মানে মা রান্না করছিল আর আমি গরমের চোটে শুয়েই পড়ছি খাটে, বারবার শুয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি, যাতা করছি খাটের মধ্যে বসে। আর এখন মা ফল দিল, ফল খাবো বসে বসে। তো টিভি দেখছিলাম, মা মাথা গরমে, মানে যেহেতু রান্না করছে গরমের মধ্যে মাথা গরম হওয়াটা স্বাভাবিক, মাথা গরমে টিভি বন্ধই করে দিল, গান শুনতে শুনতে টিভি বন্ধ। ফোনটাও মায়ের কাছেই ছিল এতক্ষণ, তো তাই জন্য এখন খাই, খেয়ে দেন দেখি কি। রান্না কমপ্লিট, আর এই ভাগে ভাগে মাছগুলো তুলে রাখছি। এটা হচ্ছে আলাদা তোলা থাকলো একটা গোটা মাছ, আর এখানে হচ্ছে রাত্রের মাছ রয়েছে। কেন বলো তো, এক জায়গায় থাকলে না ঘাটা নাটা হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। কেন রাত্রের জিনিসটা আলাদা রাখা, তোলা জিনিসটা আলাদা রাখাটাই বেস্ট মনে করি। আর এটা হচ্ছে এখন বাবার আমি খাবো, সেটা হচ্ছে এখনকার মাছ। তোমরা কীরকম ভাগে ভাগে রাখো? আর বাইরে বন্ধুরা যা গরম পড়েছে, ভাবছি একটু লেবু দিয়ে খাবো, বেশ ভালো লাগবে জানো। রান্নাটা করে নিই। আর তো দেখো, আমার বাসনটা তোমাদের সাথে কথা বলতে তো মাজা হয়ে গেল। যেটা বলছিলাম বন্ধু, যে সেই বান্ধবীর সাথে একটু কথা বললাম, জানো তো কেন বলো তো, এখন আসলে না কথাও বলতে পারি না কারোর সাথে, এতটা কাজে মানে আবদ্ধ হয়ে গেছি
তা কি করবো বলো, সারাদিন কাজের মধ্যেই থাকি আমি। ওই জন্য মনে চায় যে একটু কথা বলি, বান্ধবীরা কি করছে না করছে, কিন্তু সময় পাই না গো বন্ধুরা। কি করে সময় পাবো বলো, সারাদিনই কাজ করি। তা চলো এবার খেয়ে নিই। দেখো ফ্রেন্ডস, এখানে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ, আচ্ছা এখানে আছে কলমি শাক, এখানে কি আছে, ওখানে আছে তেলাপিয়া মাছের ঝোল আই থিঙ্ক, আর এখানেও তো আছে। তো আজকে আমাদের লাঞ্চ এটা, মা কাছে আসছে, ওয়েট। দুটো হয়ে গেছে, দুটো খাওয়া হয়ে গেছে, নাও। প্রচুর গরম। আমার চা কি হয়েছে? হ্যাঁ চা অল্প করবে। ছোলা দিয়ে মধ্যে থেকে হ্যাঁ, কে ঘুমিয়ে পড়ছে? রাত যাতে ভাবলি আমাদের রান্না আছে আজকে, আমরাও ঘুমিয়ে পড়বো 11টার মধ্যে। হ্যাঁ ভালো লাগে না গো।